ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার ফর্ম পূরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আদর্শ নির্বাচন বিধি জারি থাকা সত্ত্বেও ফর্ম ফিল চলছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য, বিধবা ভাতার। ভাটপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার সকাল থেকে ওই ওয়ার্ডের বাসিন্দারা লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্পের সুবিধা পেতে ফেরিঘাট সন্নিহিত তৃণমূলের কার্যালয়ে ভিড় জমান। আগত মানুষজনের দাবি, তারা কেউ লক্ষ্মীর ভান্ডার পেতে, আবার কেউ বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার সুবিধা পেতে তৃণমূলের কার্যালয়ে এসেছেন। लक्ष्मी भंडार हो रहा है। हम लोग सकाल तक सुबह से दे रहा है। फॉर्म फिलअप किया है लक्ष्मी भंडार के? अभी उनका फॉर्म फिलअप नहीं हुआ होगा, यहाँ का ही है। অভিযোগ উঠেছে, আদর্শ নির্বাচন বিধিকে অমান্য করেই ভোটারদের প্রভাবিত করতে সব করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অথচ নির্বিকার নির্বাচন কমিশন নির্বাচন বিধি লঙ্ঘন করে জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের ফর্ম ফিলআপের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবিতে টুইটও করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার দাবি, দিদিমণি 13 বছর মানুষের জন্য কিছুই করেননি, অথচ নির্বাচন বিধি অমান্য করে ভোটের 4 দিন আগে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলআপ করানো হচ্ছে, পরিষেবা দেওয়ার নাম করে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের পরিকাঠামো পুরো ব্যর্থ, নির্বাচন বিধি লঙ্ঘন করা সত্ত্বেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, ইলেকশন 4 দিন আরও আছে। এটা পুরোপুরি মানুষকে ভাওতা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। দিদিমণি 13 বছর কোনো কাজ করলেন না, ভোটের 4 দিন আগে উনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, দুয়ারে সরকার শুরু করে দিয়েছেন। এটা টোটালি ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে। কিন্তু প্রবলেম কী আছে, ইলেকশন কমিশনের ইনফ্রাস্ট্রাকচার ফেল হয়ে গেছে বাংলা। আমি যা দেখছি ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ করছে না, এরা ভায়োলেশন করছে, এদের কোনো শাস্তি হচ্ছে না, এদের এগেনস্টে কোনো স্ট্রিকচার হচ্ছে না, এদের এগেনস্টে কোনো প্রসিডিং কাটা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটা পুরোপুরি ইলেকশন রুলটাকে ভায়োলেশন হচ্ছে। বিজেপি প্রার্থী দাবি, ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এসব করছে, ওরা ভোটারদের প্রভাবিত করছে। ভোটে হেরে যাবে জেনে এইসব করছে। মানুষ 13 বছর কিছু দিলেন না, 13 মিনিটের জন্য দিয়ে আপনি দিতে পারেন নাকি? এসব ফালতু নাটক করছে। কাউকে ঘর দিচ্ছে, কাউকে বলছে ঘর দিয়ে দেবো, কাউকে লক্ষ্মী ভান্ডার করে দেবো, কাউকে এই করে দেবো, কাউকে কল লাগিয়ে দিয়েছে। ওই পৌরসভা, ওই গারুলিয়া পৌরসভায় পঙ্কজ দাস একজন বাড়িতে কল লাগাচ্ছে। এখন তো লাগাচ্ছে, ভালো আছে, একটু গরিব মানুষ কল পেয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য 18,000 টাকা নিয়েছে। আগে নিত 35,000, এখন 18,000 টাকা নিয়েছে, কি আমি খুব কষ্ট করে লাগিয়ে দিয়েছি। যদিও এই প্রসঙ্গে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ফর্ম ফিলআপ করা যেতে পারে, ফর্ম ফিলআপ তো প্রক্রিয়া, কিন্তু এটা কার্যকর নয়। ফর্ম ফিলআপের সঙ্গে কী সম্পর্ক? দিতে পারবে না, নতুন করে দিতে পারবে না। ফর্ম ফিলআপ একটা প্রসেস, আপনি জমা দিলেন, তার সঙ্গে এক্সিকিউট করতে পারবেন। করা যায় কি নির্বাচন? হ্যাঁ, আপনি এখন যান না এই রেশনের জন্য, আপনি এই রেশন অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান করলেন, আমার রেশন কার্ড হারিয়ে গেছে, করা যায়। এটা তো আটতে হবে, এটা তো গভর্নমেন্টের একটা প্রসেস। নতুন করে দিতে পারবেন এখন এই কটা দিন, এই তো 4 থেকে পরে দিতে হবে। আপনি যদি বলেন আপনার মনে করুন রেশন কার্ড হারিয়ে গেছে, আপনি রেশন কার্ডের জন্য ন্যাচারালি আবার নতুন অ্যাপ্লিকেশনের জন্য একটা জিডি করতে হবে, এটা তো প্রসেস। রেশন কার্ডে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, সেম থিং, পুরোটাই গভর্নমেন্টের একটা প্রসেস। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে গভর্নমেন্ট, বলেনি তো আমি এই ইলেকশন পিরিয়ড আমি ছাড়ছি। যদি নতুন করে ছেড়ে থাকে সেটা ঠিক না, সেটা পারবেও না ছাড়া। ভোট নেওয়ার পদ্ধতি না কৌশল, ভোট নেওয়ার না এইটা আমরা এখন কী হচ্ছে জানেন তো, গভর্নমেন্টের যে প্রসেসগুলো তো কন্টিনিউয়াল প্রসেস, এগুলোকে আমরা এইভাবে ভাবি, কিন্তু তা না তো। এ তো লক্ষ্মীর ভান্ডারের জন্য সবসময় ফর্ম ফিলআপ হয়। এই আবাস যোজনা দেখবেন, মিউনিসিপ্যালিটিতে আমি বসে আছি, একজন আবাস যোজনার জন্য একটা ফর্ম ফিলআপ করে কিংবা অ্যাপ্লিকেশান দিয়ে গেলাম, আমি নিয়ে নিলাম, কিন্তু আমি তখন ছাড়তে পারবো না, এটাকে বলে দিচ্ছি তো। আপনি দিয়ে গেলেন, আমরা নিশ্চয়ই আপনারটা যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে নিশ্চয়ই চেষ্টা করবো আপনারটা যাতে হয়। ফর্ম নেওয়া যায়, ভোটারকে নেওয়া যায়? হ্যাঁ, ফর্ম নেওয়া যাবে না কেন? এই এক্সিকিউশনে বাধা। আপনি এক্সিকিউশনে, আমি গেলাম, আমি বললাম আপনার রাস্তাটা খারাপ, আমি করে দেবো, দ্যাট মিনস তো আমি এখন করতে পারবো না। টেন্ডার তো আমি এখন কল করতে পারবো না, ভোটের পর হবে।